আধুনিক যুগের যুদ্ধের অন্যতম প্রধান কৌশলগত অস্ত্র হলো মিসাইল। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে যে সেরা 10টি মিসাইল। ধারণা করা হচ্ছে ফোর্সেস গোল 2030-এর মধ্যেই এই মিসাইলগুলো যুক্ত হতে পারে সেনাবাহিনীর বহরে। নম্বর 10, অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এটি কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই টার্গেটে হামলা করতে পারবে যখন শত্রুপক্ষের রাডার অকেজো হয়ে যাবে। রাডারকে বলা হয় আধুনিক সামরিক বাহিনীর অদৃশ্য চোখ। নম্বর 9, ক্রুজ মিসাইল। এ ধরনের মিসাইলকে চালকবিহীন বিমান বললেও ভুল হবে না, কেননা নিজস্ব ডানা, টার্বোফ্যান ইঞ্জিন, রাডার সহ অন্যান্য সেন্সরের সাহায্যে কোনো কিছুর সাথে সংঘর্ষ এড়িয়ে ক্রুজ মিসাইলগুলো খুবই নিচ দিয়ে উড়ে যেতে সক্ষম। নম্বর 8, অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স। আজকের যুগে সামরিক পরাশক্তি হওয়ার অন্যতম উপাদান হলো মিলিটারি স্যাটেলাইট। নিরাপদ কমিউনিকেশন সহ শত্রুর উপর সার্বক্ষণিক নজরদারি করার জন্য সামরিকভাবে উন্নত দেশগুলো আজ একাধিক স্যাটেলাইট ব্যবহার করে থাকে। নম্বর 7, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। যুদ্ধবিমান থেকে ফেলা মিসাইল বোমা যতই আধুনিক হোক না কেন, তা দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা বেশ কষ্টকর। তাই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলগুলো হেলিকপ্টার, গানশিপ ও অ্যাটাক ড্রোন থেকে ফায়ার করা হয়ে থাকে। নম্বর 6, এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল। যেখানে যুদ্ধবিমান পাঠিয়ে বোমা হামলা করে নিরাপদে ফিরে আসা বিপজ্জনক, এমন গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক টার্গেটে মিসাইলের ব্যবহার অত্যাবশ্যক। এগুলোর কাজের ধরন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইলের নেই। নম্বর 5, অ্যান্টি শিপ মিসাইল। মিসাইলের সংজ্ঞায় যুদ্ধ জাহাজকেও সারফেস প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সাগরের যুদ্ধে কামান দাগানোর দিন এক প্রকার শেষ হয়ে গেছে। বর্তমান যুগের প্রতিটি বড় বড় যুদ্ধ জাহাজের নেভাল গান আছে বটে, কিন্তু সেটি সরাসরি আরেক যুদ্ধ জাহাজের সাথে যুদ্ধের জন্য নয়। নম্বর 4, ব্যালিস্টিক মিসাইল। এ ধরনের মিসাইল ভূমি থেকে নিক্ষেপ করতে রোড মোবাইল লঞ্চার, ভেহিকেল, রেল রোড ভেহিকেল অথবা ভূগর্ভস্থ মিসাইল সাইলো ব্যবহার করা হয়। সাগর থেকে নিক্ষেপ করতে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনকে কাজে লাগানো হয়। নম্বর 3, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জের হয়ে থাকে। এই মিসাইল ব্যাটালিয়নগুলো একটি কমান্ড সেন্টার, 2 বা ততোধিক রাডার ইউনিট ও একাধিক লঞ্চার ইউনিট নিয়ে গঠিত। নম্বর 2, এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এটি এমন এক ধরনের মিসাইল যার মোকাবেলায় সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম তো বটেই, এন্টি ব্যালিস্টিক মিসাইলও হিমশিম খাবে, কেননা অ্যারো ব্যালিস্টিক বৈশিষ্ট্যের মিসাইলের কাজের ধরন সাধারণ ব্যালিস্টিক মিসাইল থেকে অনেকটাই আলাদা। সবশেষ নম্বর 1, অ্যান্টি এয়ারক্রাফট। যুদ্ধবিমান থেকে আকাশে ফায়ার করে শত্রু বিমান ঘায়েল করতে এই মিসাইল ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমানগুলো শত্রুর বিমান বিধ্বংসী কামান ও ইন্টারসেপ্টর বিমানের মেশিন গানের গুলি বৃষ্টি থেকে বাঁচতে ভারী আর্মার ব্যবহার শুরু করে। ফলে মেশিন গানের গুলিতে এদের ভূপাতিত করা বেশ কষ্টকর হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে এই মিসাইলগুলো কি বাংলাদেশ সরকারের ক্রয় করা উচিত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।